হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমরা জানো আজকে কলকাতা পুলিশে কিন্তু ইন্টারভিউ 2 নম্বর ক্লাস রয়েছে, ঠিক আছে, ডে 2 ফার্স্ট দিনে তোমাদের ইন্টারভিউ ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি অনেকটা ডিউটি ছিল, তো সে কারণে ইন্টারভিউ ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে সেই ইন্টারভিউ ভিডিও শেয়ার করবো, ঠিক আছে, একজন প্রার্থী। তো সমস্ত কিছু প্রসেস বলবো একদম শেষ পর্যন্ত। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। চলো ভিডিওটি সবাই কন্টিনিউ করো। স্যার আমার নাম বিজয় রাও। কোথা থেকে এসেছো? স্যার আমি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত পাতলা গ্রাম থেকে আসি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমার যদি একটু শেয়ার করতে। স্যার ইন্টারভিউ তো সেরকম কোশ্চেন হলো না, আর আমার তো ইংলিশে অনার ছিল, তো ভেবেছিলাম যে কত কিছু ধরবে, অনেক কিছু পড়ে এসেছিলাম, কিন্তু ওই মুহূর্তে মনে পড়ে না। প্রথম এক্সামিনেশন সেটা মানে ফেস করেছি ইন্টারভিউ, কিন্তু আজকে যে হার হেল্প করলো স্যাররা, তো বললো বিজয় তোমার তাহলে ইংলিশে অনার্স কত সালে করেছো, আর তোমার মানে ইংলিশ দুটো পয়েন্টের নাম বলো। নাম বলছো, তার মানে তোমার সাবজেক্ট থেকে কোশ্চেন ধরেছে। আচ্ছা ঠিক আছে, এর পাশাপাশি আর কি ধরেছে? তোমার থানার নামকরণ ধরেছে। থানার নামকরণের পিছনে কারণটা কি এটা ধরেছে? এনসিসি থেকে কিছু ধরেছে? হ্যাঁ স্যার, এনসিসি থেকে ধরেছে। আচ্ছা কি ধরেছে বলো? এনসিসি থেকে বলেছিল যে বিজয় কটা থাকে, মানে সার্টিফিকেট এবিসি তিনটা, এটা ধরেছে। হ্যাঁ এটা ধরেছে। আর টোটাল মানে তোমার কেমন লাগলো? তুমি যে সেই অ্যাটমসফিয়ার সাথে সাথে কেমন ফ্রেন্ডলি কানেকশন, কি তারা কি কোঅপারেশন করেছে তোমার সাথে? হ্যাঁ স্যার, খুব কোঅপারেট করেছে স্যারগুলো। আমি বলতেছি স্যার আমার জানা নেই, ঠিক আছে বিজয় তাহলে এটা বলো, মানে বন্ধুত্বের মধ্যে সেটা করার চেষ্টা করছে। কতজন ছিল ইন্টারভিউ রুমে? আমার যা মনে হচ্ছে স্যার 7 থেকে 8 জন ছিল। 7 থেকে 8 জন ছিল। তো কতগুলো টোটাল কোশ্চেন করেছে? আমাকে এদিকে থানার নামকরণ, আর এনসিসি থেকে 2টার মতো, আর ইংলিশ থেকে 3 থেকে 4টির মতো কোশ্চেন করেছে। আচ্ছা, তোমার কাস্ট? আমি এসটি স্যার। এসটি। আর তোমার মেইনসে তোমার কত নাম্বার রয়েছে? স্যার মেইনসে আমার 45 থেকে 46 এর মধ্যে থাকবে। 45, যেহেতু এখনো ওইভাবে দেয় না, শুধুমাত্র ফাইনাল অ্যান্সার কি দিয়েছে, তো সেদিক থেকে তোমার নম্বর তো খুব ভালোই হয়েছে। তো আশা করছি ভালো হয়েছে ইন্টারভিউ, ঠিক আছে না? এখন তুমি তোমার দিক থেকে কতটা স্যাটিসফাই, এটা তুমি কিভাবে বলবে তোমার ভিতর থেকে? আমার তো খুব ভালো লাগলো, আর হ্যাঁ ভালোই হলো, মনে হচ্ছে ভালো হয়েছে স্যার। মানে ভালো হয়েছে। ডকুমেন্টস ভেরিফিকেশনে কোনো সমস্যা হয়েছে? না স্যার, আমার ডকুমেন্টস কোনো ভুল ভ্রান্তি ছিল না, আর ভালো হেল্প করছে। আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে আমার চ্যানেলকে ফলো করতে? হ্যাঁ স্যার, আমি করি, আগে থেকে করি, এখনো করি। আচ্ছা 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 আচ্ছা। আর ডকুমেন্টসে কি প্রসেসটা একটু হালকা বলে দাও সংক্ষেপে। প্রথমে আমরা ঢুকলাম, প্রথমে অ্যাডমিট দেখলো, ঢোকার পর ওখানে বসতে দিল সবাইকে। তো রোল নম্বর হিসাবে মনে হয় দিচ্ছিল, একটা ফর্ম দিচ্ছিল, ওখানে লেখা ছিল তোমার ডিস্ট্রিক্টের বিষয়ে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার হবি, এইসব ফর্মটা ফিল আপ করার পর ওরা কি কি সাজাতে হবে সেটা বলে দিল, আর কি কি জেরক্স নিয়ে যেতে হবে সেটা বলে দিল। বলে দেওয়ার পর ওখানে উপরে নিয়ে গেল, দুতলা নিয়ে গিয়ে ওখানে ভেরিফিকেশন করিয়ে তারপর জমা নিয়ে নিল, তারপর এক এক করে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইন্টারভিউ দেওয়ার আগে আমাদের মনে একটা ভয় থাকে। আমারও ছিল একসময় ইন্টারভিউ, কিন্তু ইন্টারভিউ রুমে ঢোকার পর সেই ভয়টা থাকে না, তাই তো? তো যারা আপকামিং এক্সাম দিতে আসবে ইন্টারভিউ, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা দিয়ে ভিডিও এটাই বলবো যে তোমরা মানে মনে হবে যে কত কি ধরবে, কিন্তু আদৌ ততটা ধরছে না, যেটা মানুষ মনে করছে ততটা হচ্ছে না। অত ভয় করো না, মাইন্ডটাকে একটু শান্ত করার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, চলো বেস্ট উইসেস, ঠিক আছে, চলো।